সুখবর দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আবারও বাবা হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন এই অভিনেতা। সন্তানের জন্য দোয়া চেয়ে এক আবেগঘন বার্তাও দিয়েছেন অপূর্ব। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। নাজিয়া হাসান অদিতির সাথে বিচ্ছেদের 1 বছরের মাথায় তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। বিয়ের 4 বছর পর অবশেষে অপূর্ব শাম্মা দম্পতির কোল জুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার এই সুসংবাদ দিয়েছেন অভিনেতা নিজেই। অপূর্ব জানান, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওই পোস্টে অপূর্ব তার নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবিও যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এছাড়া অভিনেতার পরিবার সূত্রে আরও জানা যায়, বাংলাদেশে নয়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তারা সেখানেই রয়েছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কন্যা সন্তানের বাবা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টের ক্যাপশনে অপূর্ব লিখেন, আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত ও কৃতজ্ঞ আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম প্রিয় আনায়া। পোস্টে অপূর্ব আরও লিখেন, আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের উপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এর আগে 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দুজনের সেই সংসার বেশ ভালোই যাচ্ছিল। নাজিয়া অপূর্বের সংসারে রয়েছে জায়ান ফারুক আয়াস নামের এক পুত্র সন্তান। তবে হঠাৎই নাজিয়া অপূর্বের সংসারে বাজে বিচ্ছেদের সুর। 2020 সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। নাজিয়া হাসান অদিতির আগেও 2010 সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। 2011 সালে বিচ্ছেদ হয় এই তারকা জুটির। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।